2 মাস সুদের টাকা পরিশোধ করতে না পারায় একটি পরিবারের বিরুদ্ধে 19টি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নারী নাফিসা আঞ্জু মৈশী। তিনি জানান, বিশেষ প্রয়োজনে ফাঁকা চেক ও স্ট্যাম্প রেখে মোট 25,20,000 টাকা ধার নেন মোহাম্মদ আলীর কাছে। আমার কাছে সে পাবে 10 লক্ষ টাকা সর্বমোট। আমরা তাকে পরিশোধ করছি 13,55,200 টাকা আমরা পরিশোধ করেছি ব্যাংকের মাধ্যমে। সে এখন দাবি করতেছে 30 লক্ষ টাকা নেবে। আমরা এখন কিভাবে তাকে পরিশোধ করব? আমরা এখন সম্পূর্ণভাবে এতগুলো মামলা সে দিছে, আমরা মামলার ঘানি টানতে টানতে আমরা প্রায় নিঃস্ব। এর মধ্যে 13,55,000 টাকা শোধ করে লাখে মাসিক 2,000 করে সুদ দেওয়া হলেও 2 মাস দিতে না পারায় পুরো টাকার দাবিতে ওই পরিবারের বিরুদ্ধে 19টি মামলা করে ঢাকা, রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে। আমাদের বিরুদ্ধে প্রায় 19টা মামলা করেছে। আমার এবং আমার ভাই, আমার মা, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার আত্মীয় স্বজন এমন কাউকে বাদ রাখে না যে সে মামলা করে না। বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টে সে গিয়ে মামলা করছে। আমরা এগুলা এখন বর্তমানে জামিন নিয়ে আসছি। রাজনৈতিক মামলাতে আমাদেরকে ফাঁসাবে বলছে যে এতগুলো মামলাতে যেহেতু তুমি জেলে যেতে হয়নি, তোমাদেরকে আমরা রাজনৈতিক মামলাতে এবার ঢুকাবো। সে নিজেই একজন আওয়ামী লীগের উপকমিটির সদস্য। বর্তমানে ভোগান্তি ও হয়রানি সহ নিরাপত্তাহীনতায় থাকার কথা জানালেন ভুক্তভোগী পরিবারটি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাফিসা আঞ্জু মৈশীর স্বামী আসিফ আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তবে এই বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি অভিযুক্ত মোহাম্মদ আলীকে। নিজেকে পরিচয় দেন উনিও সুপ্রিম কোর্টের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমরা খোঁজ পাই নাই।